বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে তারেক মাসুদ অন্যতম একটি নাম। এদেশের বিকল্প ধারার চলচ্চিত্রের পথিকৃৎ তিনি। তারেক মাসুদ ১৯৫৬ সালের ৬ ডিসেম্বর ফরিদপুরের ভাঙ্গায় নূরপুর গ্রামে জন্মগ্রহণ করেন। প্রথম পড়াশোনা শুরু করেন ভাঙ্গা ঈদগাহ মাদ্রাসায়। পরবর্তীতে ঢাকার লালবাগ মাদ্রাসা থেকে মাওলানা পাশ করেন। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় তার মাদ্রাসার শিক্ষার সমাপ্তি ঘটে। পরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তারেক মাসুদের পরিচালিত প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র সোনার বেড়ি মুক্তি পায় ১৯৮৫ সালে। তারেক মাসুদ ব্যাপকভাবে আলোচনায় আসেন মুক্তির গান ও মাটির ময়না চলচ্চিত্রের মধ্য দিয়ে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মার্কিন নাগরিক লিয়ার লেভিনের তোলা ফুটেজ দিয়ে ১৯৯৬ সালে তিনি নির্মাণ করেন মুক্তির গান। আর মাটির ময়নার জন্য তিনি ২০০২ সালে কান চলচ্চিত্র উৎসবে ডিরেক্টরস ফোর্টনাইট সহ বিভিন্ন আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন। মাটির ময়না প্রথম বাংলাদেশি সিনেমা হিসেবে অস্কার প্রতিযোগিতায় সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে। ১৯৮৯ সালে মুক্তিপ্রাপ্ত আদম সুরাত ডকুমেন্টারিটি ছিল প্রখ্যাত বাংলাদেশি শিল্পী এস.এম. সুলতানের জীবনের উপর। শিল্পী সুলতানের চিত্রকর্মের মধ্যে যে গ্রামীণ সমাজচিত্র আঁকা হয়েছে, আজীবন বাউন্ডুলে তারেক মাসুদ সেসব চিত্রকর্মের মাঝেই যেন নিজেকেই ফিরে পান। তাই সবকিছু ফেলে তিনি দীর্ঘ ৭ বছর শিল্পী সুলতান ও তার চিত্রকর্মের চিত্রায়ন করে চলেন। তারেক মাসুদের নির্মাণ করা প্রামাণ্যচিত্র ও চলচ্চিত্রের মধ্যে রয়েছে মুক্তির গান, মুক্তির কথা, মাটির ময়না, অন্তর্যাত্রা, রানওয়ে ও নরসুন্দর ইত্যাদি। বাংলাদেশের বিকল্প ধারার চলচ্চিত্র নির্মাতাদের সংগঠন শর্ট ফিল্ম ফোরামের প্রতিষ্ঠাতা সদস্য তিনি। তাঁর স্ত্রী ক্যাথরিন মাসুদও একজন চলচ্চিত্র নির্মাতা। বিংহাম পুত্রা মাসুদ নিশাত নামে তাদের এক ছেলে আছে। চলচ্চিত্রে অবদানের জন্য ২০১২ সালে তারেক মাসুদকে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান মরণোত্তর ২১ পদকে ভূষিত করা হয়। ২০১১ সালের ১৩ই আগস্ট সকালে কাগজের ফুল সিনেমার শুটিং স্পট দেখে মানিকগঞ্জ থেকে ঢাকা ফেরার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ।